আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই ফ্লাওয়ার মোটিফের লেস করা দেখব। দেখতে পাচ্ছেন লেসটা কতটা ইউনিক এবং খুবই সহজ একটি প্যাটার্ন, আপনারা দেখলেই করতে পারবেন। প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিব। এরপর চেইন করব 2 3 4 5 6। এরপর ফার্স্ট যে চেইন ছিল সেখান থেকে একটি ট্রিপল ক্রোশে করে নিব। দেন আবারও চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টি চেইন করার পর আমি 5 নাম্বার যে চেইন আছে সেখান থেকে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিব। দেন আমি আবারও চেইন করব 16টা। এরপর 5 নাম্বার যে চেইন সেখানে ট্রিপল ক্রোশে। আপনারা লেসটি যতটা লং করতে চান এইভাবে করে নেবেন। তো যেহেতু আমি টিউটোরিয়াল মেক করছি খুব একটা দেখাচ্ছি না। এরপর আমি আবারও চেইন করে নেব 1 2 3। 3টি চেইন করার পর আমি আর্ন ওভার করব 1 2 3 4 5 7 8। টোটাল আমি 8 বার আর্ন ওভার করে নিলাম। এরপর 4টি স্টিচের ভেতর একবার কুশি ইন করাবো। দেন বাকি 4টি স্টিচে কুশি ইন করাবো। এরপর একটি চেইন করে নেব। এই পর্যায়ে আমি হাফ ডাবল ক্রোশে করব। একবার, দুইবার হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 1 2 3 4। 4টি চেইন করে একটি পিকট করব। এরপর একই স্টিচে আমি আবারও দুইবার হাফ ডাবল ক্রোশে করে নেব। 1 2। এরপর আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
এরপর আমি আবারও yarn over করব টোটাল 8 টাইমস। এরপর প্রথম 4টি লুপের ভেতর একবার কুশিং করাবো, দেন নেক্সট টাইম বাকি 4টি কুশির ভেতর yarn over করানোর পর একটি চেইন করে নিব। এরপর হাফ ডাবল ক্রোশে করব 1 2, দুইবার হাফ ডাবল ক্রোশে করার পর আমি একটি 4 চেইনের পিকট করে নিব। চেইনের পিকট করে নেওয়ার পর আমি আবারও 2টি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি, এরপর একটি ডাবল ক্রোশে। একইভাবে আমি আরও একটি পেটালের কাজ করে নিব। আমার 3টি পেটালের কাজ হয়েছে। এখন আমি নেক্সট যে স্পেস আছে সেখানে আগের মতো yarn over করে নিব 8 বার। এরপর ফার্স্ট টাইম প্রথম 4টি লুপের ভেতর কুশি ইন করাবো, দেন সেকেন্ড টাইম বাকি 4টি লুপের ভেতর কুশি ইন করাবো, এরপর আমি একটি চেইন করে নিব। হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি 2টি, হাফ ডাবল ক্রোশে করার পর একটি 4 চেইনের পিকট, এরপর আবারও 2টি হাফ ডাবল ক্রোশে, এরপর ডাবল ক্রোশে করে নেব একটি, একইভাবে আমি বাকি 2টি পেটাল করে নিচ্ছি। প্রত্যেকটা ফ্লাওয়ারের আমি 3টি করে পেটাল করে নিয়েছি। এর পরের রাউন্ডের জন্য আমি আবারও yarn over করে নিচ্ছি টোটাল 8 বার। আপনাদের যাদের পাফ স্টিচ বা পপকর্ন স্টিচে সমস্যা আছে তারা চাইলে পাফ স্টিচ আর পপকর্ন স্টিচের বেসিক টিউটোরিয়াল ক্লাসগুলো দেখতে পারেন। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, যেন অন্য যারা নতুন ক্রোশেটার আছে তারা যেন সহজভাবে খুব সুন্দর সুন্দর কিছু টিউটোরিয়াল শিখতে পারে। আমার প্রত্যেকটা ফ্লাওয়ারের 6টি করে পেটাল হবে। তো প্রথম রাউন্ডে আমি প্রতিটা ফ্লাওয়ারে 3টি করে পেটালের কাজ করেছি। এই রাউন্ডে বাকি 3টি পেটালের কাজ করব।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ফ্লাওয়ারের পেটালগুলো আমি কিভাবে করেছি। फोर चेन 1 पिकॉट, आबारो हाफ डबल क्रोशे 2टी, डबल क्रोशे, এখন আমি লাস্ট পেটালের কাজ করছি। ফার্স্ট টাইম আমি প্রথম 4টি পেটালের ভেতর কুশি ইন করাবো, দেন বাকি 4টি, এরপর হাফ ডাবল ক্রোশে করব 2টি, হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 4 চেইনের একটি পিকট করব। দেন এক স্পেসে আরো 2টি হাফ ডাবল ক্রোশে করে নিব, এরপর ডাবল ক্রোশে করব 1টি। দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট ফ্লাওয়ারটি তৈরি হয়ে গেছে এবং এটার আউটলুকটা কতটা সুন্দর এসেছে। এরপর আমি নেক্সট ফুলের কাজ করব এবং আগের মতোই প্রথমে আর্ন ওভার করে নিব 8 বার, এরপর প্রথম 4টি লুপের ভেতর একবার কুশি ইন করাবো, দেন সেকেন্ড টাইম বাকি 4টি লুপের ভেতর কুশি ইন করাবো, দেন একটি চেইন করে নিব, 2টি হাফ ডাবল ক্রোশে, পিকট, সেম স্পেস 2টি হাফ ডাবল ক্রোশে, একইভাবে আমি সবগুলো ফুলের কাজ করে নিব। দেখতেই পেলেন কতটা সহজ এই ফ্লাওয়ারের লেসটা বানানো। আপনারা এটা চাইলে ড্রেসে লাগাতে পারেন বা স্লিভে লাগাতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।